মোনাজাতে কান্না কেবলমাত্র একটি রাজনৈতিক দলের প্রধানের জন্য নয়, দেশপ্রেম, ত্যাগ আর আপোষহীনতার আলো ছড়িয়ে বেগম খালেদা জিয়া এখন জাতীয় ঐক্যের প্রতীক। গত 23 নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। শারীরিক নানা জটিলতার কারণে তাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। সাবেক এই প্রধানমন্ত্রীর অসুস্থতার খবরে যেন এক চাপা কষ্ট বহন করছে দেশবাসী। প্রথম দিন থেকেই হাসপাতালের সামনে সড়কগুলোতে জড়ো হয়েছেন সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। কারো হাত প্রার্থনায় রত, কারো কণ্ঠে নীরব উচ্চারণ এক নারীর প্রতি শ্রদ্ধা। এদিকে খালেদা জিয়ার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। সৌদি আরব, কাতার, ভারত সহ বহু দেশ সম্ভাব্য যে কোনো ধরনের চিকিৎসা সহায়তার জন্য প্রস্তুত এসব দেশের রাষ্ট্রপ্রধানরা। এরই মধ্যে সোমবার বিকেলে চীনের 5 সদস্যের এক বিশেষজ্ঞ দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এরপর সেখানে মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা এবং প্রয়োজনীয় চিকিৎসার বিষয়ে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে আলাপ করেন। এছাড়াও বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা সহায়তার জন্য বুধবার সকালে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল ঢাকায় এসেছেন। সকাল 10টা 20 তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর সরাসরি এভারকেয়ার হাসপাতালে চলে যান। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আসার বিষয়টি জানিয়েছিলেন। তিনি বলেছেন, যুক্তরাজ্যের চিকিৎসক দেখার পর যদি মেডিকেল বোর্ড মনে করেন তখন খালেদা জিয়াকে যথাযথভাবে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে।